মহিলাদের যখন গর্ভধারণ হয় তখন তার সাদা স্রাবের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন আসে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যদি প্রেগন্যান্সি কনসিভ করেন তাহলে আপনার সাদা স্রাবের মধ্যে কি কি পরিবর্তন আসবে, কি ধরনের সাদা স্রাব দেখে বুঝবেন যে আপনার প্রেগন্যান্সি কনসিভ হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বিস্তারিত শুরু করা যাক। তো ফ্রেন্ডস, মহিলাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাদা স্রাব হয়ে থাকে, কখনো পিচ্ছিল, কখনো দুধের মতো, কখনো ক্রিমি, কখনো আঠালো। এই যে বিভিন্ন ধরনের গন্ধহীন সাদা স্রাব কিন্তু স্বাভাবিক সাদা স্রাব। এই সাদা স্রাবকে কিন্তু লিউকোরিয়া বলা হয়। মূলত আপনার যোনিপথকে জীবাণু মুক্ত রাখার জন্য, সংক্রমণ থেকে রক্ষা করার জন্য এই সাদা স্রাব হয়ে থাকে। তো প্রেগনেন্সি কনসিভ হলে কিছুটা পরিবর্তন আসে সাদা স্রাবে। তো প্রথমত যেটা খেয়াল রাখবেন, আপনার পিরিয়ড হওয়ার পর মিডিল সাইকেলে, মাসিকের মিডিল সাইকেলে তো আপনার ওভুলেশন হয়। তো ওভুলেশনের পরই তো ডিম্বাণু ফার্টিলাইজ হয়। ওভুলেশন সময়ে কিন্তু শরীরে এক ধরনের সাদা স্রাব ইনক্রিজ হয়, খুব বেশি পরিমাণে সেটা হয়ে থাকে। ডিমের সাদা অংশের মতো পিচ্ছিল স্বচ্ছ এক ধরনের সাদা স্রাব, যে সাদা স্রাবকে আমরা ওভুলেশন স্রাব বলে থাকি। এই ওভুলেশন স্রাবের সময়েই তো আপনার ডিম্বস্ফোটন হচ্ছে এবং সেই ডিম্বাণু নিষিক্ত হচ্ছে, নিষেক হবার পর তো গর্ভধারণ হচ্ছে। তো ফ্রেন্ডস, সাধারণত ওভুলেশনের পর মহিলাদের কিন্তু স্রাবের পরিমাণ কমে যায়। যেহেতু মিডিল সাইকেলে ওভুলেশন হচ্ছে, যদি আপনার মাসিক সাইকেলের 14তম দিন বা 15তম দিন ওভুলেশন হয়, তাহলে আপনার 28 থেকে 30তম দিনের দিকে আপনার পিরিয়ড ডেট আছে। তো এই যে একটা 14-15 দিনের যে একটি সময়, এই সময়টাতে কিন্তু যদি প্রেগনেন্সি কনসিভ না হয় তাহলে কিন্তু মহিলাদের স্রাবের পরিমাণ কমে যায়, খুব গাঢ় ঘন আঠালো টাইপের স্রাব দেখা যায়। অথবা শুকনো সময় চলতে পারে এই সময়টা। আর যদি প্রেগনেন্সি কনসিভ হয় তাহলে কিন্তু এই যে সময়টা, এই ওভুলেশনের পরও কিন্তু আপনার ভেজা ভাব বা স্রাবের পরিমাণ বাড়া, সেটা জল জল টাইপের বা দুধের মতো পিচ্ছিল স্বচ্ছ স্রাবও বাড়তে পারে। মূলত সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাবে। তো গর্ভধারণ হলে কিন্তু সব সময় সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাবে। যদি এই ওভুলেশনের পর স্রাবের পরিমাণ বেড়ে যায়, সেটা যে ধরনেরই হোক, সেটা কিন্তু আপনার প্রেগনেন্সির লক্ষণ হতে পারে। কারণ প্রেগনেন্সি কনসিভ হলে শরীরে বিভিন্ন রকম হরমোনের পরিমাণ বেড়ে যায়। এই হরমোনগুলোর প্রভাবে কিন্তু সাদা স্রাব তৈরি হয়। তাই ওভুলেশনের পর যদি আপনার সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু আপনি ধারণা করতে পারেন যে আপনার প্রেগনেন্সি কনসিভ হচ্ছে বা হয়ে গেছে। আর যদি প্রেগনেন্সি কনসিভ না হয় তো ওভুলেশনের পর কমে যাবে, শুকনো ভাব বা আঠালো ভাব হবে। কিন্তু পিরিয়ডের ঠিক 2-1 দিন আগে আবার কিন্তু মহিলাদের সাদা স্রাব হয়। তবে সাদা স্রাবের মধ্যে এই লক্ষণগুলো মিলিয়ে নিন। এগুলো থাকলে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। যদি সাদা স্রাব দুর্গন্ধযুক্ত হয়, এছাড়াও যদি তার কালারের পরিবর্তন আসে, হলুদ, ধূসর, সবুজ কালারের সাদা স্রাব হয়, চুলকানি থাকে প্রচন্ড, দুধ ফাটা বা দুধের ছানার মতো সাদা স্রাব হলে, এছাড়াও আপনার ইন্টিমেট এরিয়াতে যদি প্রচন্ড চুলকায়, জ্বালা পোড়া হয়, রক্ত পড়ে বা তলপেটে ব্যথা হয়, তাহলে কিন্তু এই ধরনের সাদা স্রাব ইনফেকশনের লক্ষণ হতে পারে। তাই সতর্ক থাকুন। সাদা স্রাব নিয়ে শুধু প্রেগনেন্সি হয়েছে কিনা এটা না ভেবে ইনফেকশনের লক্ষণ কিনা সেটাও খেয়াল রাখতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন।